দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। পূর্বাভাস মতোই গতকাল অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্থা। এর জেরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় দেখা দেয় প্রবল দুর্যোগ। বৃষ্টি, ঝোড়ো হাওয়া, প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে এখনো পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু জায়গায় রাস্তাঘাট এবং গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থলভাগে পুরোপুরি ঢুকে আসার পর শক্তি হারিয়েছে মান্থা, পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। যদিও এর প্রভাব শুক্রবার পর্যন্ত চলবে, থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্রের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। দক্ষিণ 24 পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। সুন্দরবন উপকূল অঞ্চলের সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর চলবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। কাকদ্বীপ এবং সুন্দরবনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মান্থার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ কলকাতাতেও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আজ সারাদিন মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই আবহাওয়া থাকবে শুক্রবার পর্যন্ত। কাল থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা জুড়ে। আজ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77%। অনুভূত তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।